লিটনদের হালকাভাবে নিচ্ছেন না পাকিস্তান। 3 ম্যাচ টি-20 সিরিজ খেলতে আসে ঢাকায় পৌঁছেছে পাকিস্তান দল। বাংলাদেশে আসার আগে মঙ্গলবার করাচি ন্যাশনাল স্টেডিয়ামে সিরিজ নিয়ে লক্ষ্য, ঘাটতি এবং সম্ভাবনার কথা বলেছেন পাকিস্তানের অধিনায়ক সালমান আলী আগা। কুড়ি ফরম্যাটে লিটন দাসদের প্রশংসায় ভাসিয়েছেন পাকিস্তানের অধিনায়ক। সফরে পাকিস্তান দলে নতুন মুখ বাঁহাতি পেসার সালমান মির্জা। ইনজুরির কারণে দল থেকে ছিটকে গেছেন সহ অধিনায়ক সাদাব খান ও পেসার হারিস রুফ। দলে জায়গা হয়নি 3 তারকার বাবর আজম, মোহাম্মদ রেজওয়ান ও শাহিন শাহ আফ্রিদির। তবে অভিজ্ঞতার ঘাটতি পুষিয়ে নেওয়ার আশা শুনিয়েছে পাকিস্তান ক্যাপ্টেন। ভোরের মাঠে বাংলাদেশ শক্তিমত্তার কথা শুনিয়ে সালমান বলেছেন, বাংলাদেশকে হালকাভাবে নিচ্ছি না। আসন্ন ম্যাচগুলোর পরিস্থিতি বিবেচনায় অনুশীলন ক্যাম্পটি করাচিতেই করেছি। আমরা পরবর্তী সিরিজের জন্য যথাক্রমে প্রস্তুতি নিয়ে এগোচ্ছি। নিজ মাঠ বাংলাদেশে একটি চ্যালেঞ্জিং হতে পারে, তাই আমরা মোটেও দুর্বল মনে করছি না বাংলাদেশ ক্রিকেট দলকে। বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম টি-20 20 জুলাই, পরের দুটি 22 ও 24 জুলাই। সিরিজের 3টি ম্যাচই মিরপুরে শেরেবাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। সেখানে বাংলাদেশ বরাবরই ভালো পারফরমেন্স করে। ওই সিরিজ নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি এখন পর্যন্ত দল ঘোষণা করেনি, কিন্তু পাকিস্তান তারা দল ঘোষণা করে বাংলাদেশে পৌঁছেছে। সেখানে সিনিয়র প্লেয়ার বাবর আজম, শাহিন শাহ আফ্রিদি ও রেজওয়ান না থাকার কারণে বেশ সমালোচনার মুখে পড়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। অনেকে মনে করছে এই তারকাদের দিন শেষ, যদিও সেই বিষয়টি উড়িয়ে দিয়েছে পাকিস্তানের অধিনায়ক। তিনি বলেছেন, তারা যে কোনো সময় কারো রিপ্লেস হয়ে দলে ফিরতে পারে, তাই আমরা বেঞ্চ শক্তিশালী করে গড়ে তুলেছি। ভবিষ্যতের পরিকল্পনা অংশ হিসেবে 25 জন খেলোয়াড়ের একটি পুল চূড়ান্ত করেছি। ওই পুলে রয়েছে এই 3 জন তারকা প্লেয়ার। 25 জনই টি-20 বিশ্বকাপ পর্যন্ত দেখা যাবে। সেই পুলে রয়েছেন শাহিন শাহ আফ্রিদি, বাবর আজম এবং মোহাম্মদ রেজওয়ান। অপরদিকে বাংলাদেশ দলের জন্য পাওয়ার হিটিং কোচের ব্যবস্থা করেছে বিসিবি। কেননা সম্প্রতি সময়ে প্রায় সব সিরিজে বাংলাদেশে ব্যাটিং ব্যর্থতায় ছিল ধারাবাহিকতার চিত্র। শ্রীলঙ্কার বিপক্ষে চলমান সিরিজের মাঝেও সেটি আলোচনা কেন্দ্রে উঠেছে। ব্যাটারদের ধারাবাহিকতা পারফরমেন্স কাটিয়ে উঠতে ব্যাটিং কোচ নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। তেমনই এক পরিকল্পনার কথা জানিয়েছে বিসিবি। এরই মাঝে তারা পাওয়ার হিটিং এর জন্য প্রসিদ্ধ কোচ জুলিয়ান উডকে নিয়োগ দেওয়ার কথা চিন্তা ভাবনা করেছে। এদিকে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে ম্যাচ হারার পর দুর্দান্ত কামব্যাক করেছে টি-20 সিরিজের মধ্য দিয়ে। 3 ম্যাচ টি-20 সিরিজে 2-1 ব্যবধানে জয়লাভ করেছে টাইগাররা। সিরিজ শেষ করে আজ দেশে ফিরেছে টাইগাররা। তবে দেশে ফিরে বিশ্রামের কোনো সুযোগ পাচ্ছে না লিটন দাসরা। আগামী 20 জুলাই থেকে বাংলাদেশের ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে 3 ম্যাচ টি-20 সিরিজের জন্য তারা প্রস্তুতি নিতে মাঠে নেমে পড়বে। এরপর কয়েকদিন বিশ্রাম পাবে ক্রিকেটাররা। পরবর্তী আগস্টে কোনো আন্তর্জাতিক সিরিজ না থাকায় জাতীয় দলের ক্রিকেটারদের নিয়ে স্কিল ক্যাম্প করার ভাবনা নিয়েছে বিসিবি। কারণ সেপ্টেম্বরে আবার টি-20 ফরম্যাটে এশিয়া কাপ অনুষ্ঠিত হবে। ফরম্যাটটিতে ক্রিকেটারদের পাওয়ার হিটিং এর সামর্থ্য রয়েছে অনেকটা কম, তাই পাওয়ার হিটিং বাড়ানোর জন্য নতুন কোচ নিয়োগের চিন্তা ভাবনা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। যে কোচকে দলে বেড়ানোর চেষ্টা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। আইপিএল ফ্রাঞ্চাইজি পাঞ্জাব কিংস এর সঙ্গে পাওয়ার হিটিং নিয়ে কাজ করা জুলিয়ান উডকে নিয়োগ দিতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিসিবি ক্রিকেটের অপারেশন চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম ঢাকা পোস্টে এমনই জানিয়েছেন। তিনি বলেন, আমরা আলোচনা করেছি তাকে আনার জন্য, ফাইনাল হয়নি, তবে আশা করছি হয়ে যাবে। আগস্টে বাংলাদেশ দলে ক্যাম্প যোগ দিবে এই পরিকল্পনা রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের। এছাড়া ওয়ানডে ও টি-20 বিশ্বকাপ জয়ী ইংল্যান্ড দলকে বদলের কারিগরি বলা যায় তাকে। কাজ করেছে দেশটির ঘরোয়া প্রতিযোগিতা কয়েকটি দলে। টি-20 পাওয়ার হিটিং কথা শোনা যাচ্ছে অনেক আগে থেকেই। তো তিনি যদি বাংলাদেশ জাতীয় দলের কোচ হয়ে আসে তাহলে নিঃসন্দেহে ব্যাটিং হিট বেড়ে যাবে। তাই বলাই যেতে পারে এবারে এশিয়া কাপে দুর্দান্ত ফর্মে ফিরবে বাংলাদেশের